আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে 5টি জিনিস আমাদেরকে দান করবেন। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকবে, সর্বপ্রথম যেটা করবেন আল্লাহ তার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে এই ব্যাপারে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আসমান পরিমাণ গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হইও না। যখন বান্দা গুনার অপরাধটুকু বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমাকে ক্ষমাকারী হিসাবে তোমরা পাবে, আমি হলাম গাফুর রহিম। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে যখন বান্দা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অনাকাঙ্ক্ষিতভাবে তার যেটা কল্পনা ছিল না ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করবেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার জন্য এমন ইজ্জত সম্মান পাঠাবেন, এমন ইজ্জত সম্মান দিবেন যেটা সে কল্পনাও করে নাই। চতুর্থ নম্বরে যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মাঝে বরকত দান করবেন। পঞ্চম নম্বরে যেটা আমরা যেটার জন্য অপেক্ষায় থাকি, ইস্তেগফারের আমলের মাধ্যমে, ইস্তেগফার বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতপূর্ণ জান্নাত সে অর্জন করতে পারবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের দৃষ্টিতে ইস্তেগফার এবং তওবা আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে। তৃতীয় ধাপে যে কথাটা বলতেছিলাম, ইস্তেগফার এবং তওবা আমাদেরকে কী পরিমাণ আল্লাহর নিয়ামত দেন, এর মাঝে 5টি আমি উল্লেখ করলাম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।